আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ঐতিহাসিক হুগলি জেলার সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম জায়গা। শহীদ তাপসী মালিকের আজ মৃত্যুদিন। এই দিনটি উপলক্ষে সিঙ্গুরের বাজে মেলিয়ায় তাপসী মালিকের মর্মর মূর্তিতে মাল্যদান করেন সিঙ্গুর জমি আন্দোলনের কয়েক হাজার মানুষ। 2006 সালের এই দিনটিতেই রাতের অন্ধকারে একদল বর্বর মানুষ তাকে ধর্ষণ করে, খুন করে এবং তারপর থেকেই এই দিনটি সিঙ্গুরের জমি আন্দোলনকারীরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। আজ সকালে তার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না। বেচারাম বাবু বলেন, এখানে টাটারা এবং তৎকালীন সিপিএম রাজ্য সরকারের প্রতিনিধিরা জমি অধিগ্রহণ করতে এসেছিল, তাদের সামনে রুখে দাঁড়িয়েছিল জমি আন্দোলনকারীদের নেত্রী তাপসী মালিক। সেই দিন থেকেই সিপিএমের জল্লাদ বাহিনীর রাগ ছিল তার উপর। ফলস্বরূপ জীবন দিতে হয় তাপসীকে। রাতের অন্ধকারে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। তারপর থেকেই আমরা এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিঁদুরের শহীদ তাপসী মালিক রাজকুমার ভুলকে এবং সিঙ্গুরের জমি আন্দোলনকে ইতিহাসের পাতায় স্থান দিয়েছেন, এবং যতদিন সিঙ্গুরের জমি আন্দোলন থাকবে ততদিন সিঙ্গুরের মানুষ থাকবে, আর যতদিন সিঙ্গুর থাকবে ততদিন তাপসী মালিক এবং রাজকুমার ভুলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে এই দিনটি উপলক্ষে সিঙ্গুরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন বিদেহী তাপসী মালিকের প্রতি। পরে মন্ত্রী বেচারাম মান্না তাপসীর বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন এবং সেখানেও শ্রদ্ধা জানিয়ে আসেন। রাজকুমার ভুলের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, তার কারণ এই আন্দোলন কোনো নিছক ঘটনা নয়। এই আন্দোলন কৃষক ক্ষেত মজুর বর্গদের জমি এবং তাদের অধিকার রক্ষার লড়াই। তাপসী মালিকের 18তম প্রয়াণ দিবস 2006 সালের ঠিক আজকের ভোরবেলায় গভীর রাতে তাকে খুন করে, ধর্ষণ করে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল লক্ষ্মী পূজার যে নরনারায়ণ সেবার যে রান্না হয়েছিল সেই উনুনে, এই অধিগৃহীত জমির মধ্যে। এবং এই মৃত্যু আমাদের কাছে ছিল অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। তৎকালীন সিপিএম পার্টি এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যেহেতু তাপসী মালিক প্রথম থেকেই আন্দোলনের প্রথম সারিতে ছিল, টাটাদের প্রতিনিধি দল, রাজ্য সরকারের প্রতিনিধি দল প্রথম যখন এই গ্রামে উপস্থিত হয় তখন তাপসী মালিক সহ এই গ্রামের লোকেরা প্রতিবাদ করেছিল। সেই আক্রোশ মেটাতেই তার এই নারকীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন তৈরি করেছিল এবং কৃষক আন্দোলনের গতিকে বৃদ্ধি করেছিল শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই স্লোগানের মধ্য দিয়ে। তাই প্রতি বছর আমরা সিঙ্গুর আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছি এবং যারা বর্তমান জনপ্রতিনিধি, সিঙ্গুর আন্দোলনের সমর্থক যারা ছিলেন, তারা সকলে মিলে আমরা প্রতি বছরই এই দিনটি সকলেই সমবেত হয়ে তার মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার স্মৃতিচারণার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি। এবং সিঙ্গুর যতদিন থাকবে, ইতিহাস যতদিন থাকবে, এই তাপসী মালিকের নাম থাকবে, রাজকুমার ভুলের নাম থাকবে। ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাদান্যতায় সিঙ্গুর আন্দোলন ইতিহাসে স্থান পেয়েছে, সেখানে তাপসী মালিক, রাজকুমার ভুলের নামও স্থান হয়েছে। তাই শহীদের রক্ত হয় না কো ব্যর্থ এই স্লোগান যে কত কার্যকর তা আমরা আন্দোলনের মধ্য দিয়েই দেখতে পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই এবং সকলে মিলে শ্রদ্ধা জানিয়ে এবং তার স্মৃতিকে স্মরণ করি আমরা, এবং তাপসী মালিক অমর রায়। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।